তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, তোমাদের আজকে আমি গুড়রাজ পিঠে করে দেখাবো। তার জন্য আমি এখানে 4 চামচ আমার ফ্রিজে রাখা খেজুরের গুড় নিয়েছি। এটা ফ্রিজে রাখা ছিল। তোমরা কিন্তু এই পিঠেটা আখের গুড় দিয়েও করতে পারো। এই 4 চামচ গুড় নিয়েছি আর আমি এখানে হাফ বাটি জল দিচ্ছি। এইটাকে আমি একটু ফুটিয়ে শুধু জল করে নেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু ফুটলেই হয়ে যাবে। শুধু একটু গুড়ের জল করে নেব, এত দানা রয়েছে না, দানাটাকে আমি গলিয়ে নেব। এরকম গুড়টা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে গুড়টাকে আমি এবার ঠান্ডা করে নেব। আমি গুড়রাজ পিঠের জন্য 100 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে একটু দানা দানা থাকে, পাউডার ভাব না হয়। দেখো সুজিটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, তোমরা সুজির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারো। এবার যে গুড়ের জলটা করেছিলাম সেই জলটা দিয়ে সুজিটা আমি মেখে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এ দেখো থিকনেসটা এরকম হবে, এর থেকে আর বেশি পাতলা করব না। এবার আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। যে এরকমই হবে। 5 মিনিট পরে আমি চলে এসেছি, দেখো কতটা ফুলে গেছে। এর মধ্যে আমি এবার মেশাবো 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পিঠেগুলো আমি এই ধরনের প্লেটে করব। এই প্লেটের গায়ে আমি সাদা তেল মাখিয়ে নেব। ব্যাটারটা প্রত্যেকটা প্লেটে আমি দিয়ে দেব। আমি প্লেটগুলো একটা থালার উপর এইভাবে সাজিয়ে নিয়েছি। আমি কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গরম জলের উপর স্ট্যান্ড বসিয়েছি, তারপরে প্লেটটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট মতো ভাপে রাখবো। এ দেখো পিঠেগুলো আমার খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কতটা সফট হয়েছে। আমি একটা প্লেটে সমস্ত পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করতে দেব। গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। আগে থেকে আমার গাঢ় করে জাল দিয়ে আমি 2 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এই দুধে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়েই তারপরে গ্যাসটা জ্বালাবে, না হলে দলা পেকে যাবে। এবার আমি ঘন করে নেব। এবার গরম থাকতে থাকতে প্রত্যেকটা পিঠের ওপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু একদম গরম থাকতে করতে হবে, না হলে কিন্তু জমে যাবে। কর্নফ্লাওয়ার মানে জমে যায়। দেখো সমস্ত পিঠের উপর আমি কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করব, তারপরে পিঠেগুলো তুলে নেব।
সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর দেখো একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, হয়ে গেছে। আমি এবার তুলে নেব একটা চাকুর সাহায্যে। প্লেটের ধারগুলো এভাবে আমি একটু আলগা করে দেব। এ দেখো এইভাবে তুলে নেব, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো প্রত্যেকটা পিঠে আমি এইভাবে তুলে নেব। এই ধরনের পিঠে খাওয়ার পর বারবারই করতে ইচ্ছে করবে, বারবারই বলবে সবাই যে এই পিঠেটাই করো, এত সুন্দর টেস্ট হয় খেতে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা। আমার এই পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে বাড়িতে বানাবে, খুব ভালো লাগে খেতে আর একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আর বানানোও কিন্তু খুব সহজ। দেখলে তো বন্ধুরা কি সুন্দরভাবে গুড়রাজ পিঠেটা বানিয়ে, কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখতে। দেখো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানাবে আর এতটা সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, এ দেখো একদম মুখে দেবে মিলিয়ে যাবে, বারবারই বানাতে ইচ্ছা করবে আর সবাই বলবে এই পিঠেটাও বানাও।